মিলাতে পারি তাহলে হয়তো আগামী সপ্তাহে সময় দিতে পারবো, আদারওয়াইজ পসিবল হবে না, যেহেতু আরেকটি দেশে যাব ইনশাআল্লাহ। তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবেল ভাই আপনি কেমন আছেন? জি ধন্যবাদ। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা সালাম দিচ্ছেন। এক এক করে সালামের উত্তর নেওয়া সম্ভব হচ্ছে না। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে হচ্ছে যে অনেক নতুন বিজনেস পার্টনার আছেন এবং পুরাতন বিজনেস পার্টনার আছেন, সবকিছু মিলিয়ে এবং মাসের প্রথম আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে বুম, BOM, বুম বিজনেস অপরচুনিটি মিটিং। ওকে, সো আমি সরাসরি স্লাইডে চলে যাব, আপনারা আমার সাথে থাকুন, শুনতে থাকুন। আমি আজকে বুম নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। শারীরিকভাবে গতকাল রাত থেকে একটু অসুস্থ, একটু না অনেকটাই অসুস্থ, সবার কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ। বুম বা বিজনেস অপরচুনিটি মিটিং, আপনারা এই সেশনকে আমার ইতিপূর্বে অনেকেই পেয়েছেন, যারা পুরাতন আছেন, যারা নতুন হয়তো তাদের জন্য বিষয়বস্তুগুলো নতুন, তবে পুরাতন এবং নতুনদের জন্য সবার জন্যই সেম টপিক। কারণ আমরা যখন একটা বিষয় বারবার শুনবো তখন আমরা এটাকে আয়ত্ত করতে পারবো ভালো, আমাদের ব্রেইনে ইজিতে ঢুকবে। তো সেই জায়গা থেকে যেহেতু মাসের প্রথম অনেক নতুন বিজনেস পার্টনার আছেন, সবার উদ্দেশ্যে আজকের এই সেশন। আমি আছি আপনাদের সাথে নুরুল আফসার, ট্রিপল ডায়মন্ড বাংলাদেশ, কুমিল্লা থেকে। আমার সাথে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি আমাদের সকলের আপলাইন, প্রফেসর ভাসুপালিয়া, KN ভাসুপালিয়া। উনি একজন ইন্ডিয়ান, বর্তমানে দুবাইতে অবস্থান করছেন, গোল্ডেন ভিসা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে দুবাইতে আছেন। উনি চেন্নাই ইউনিভার্সিটির একজন অর্থনীতিবিদ ছিলেন, উনি একজন ইকোনমিস্ট, রিটায়ার্ড পারসন। আপনারা অনেকেই চেনেন না, আমাদের গ্রেট গ্র্যান্ড আপলাইন মানে দাদা আপলাইন যাকে বলা হয়, উনি। এবার আসেন আমরা বিজনেস অপরচুনিটি মিটিং এর জন্য আজকে কিছু বেসিক নলেজ নিয়ে আলোচনা করব, যা আপনার থাকা দরকার। বেসিক ইনফরমেশন যদি আপনি আপনার কাছে রাখেন তবে আপনি এই ব্যবসা থেকে দ্রুত এগিয়ে যাবেন। কারণ আপনি একজন নেটওয়ার্কার, আর একজন নেটওয়ার্কারের কাজ হচ্ছে ইনফরমেশন পাস করা, তথ্য আদান প্রদান করা। এখন আপনার কাছে যদি কারেক্ট ইনফরমেশন না থাকে, ক্লিয়ার ইনফরমেশন না থাকে, তাহলে কিন্তু আপনি অন্যকে দিতে পারবেন না। তো আপনার কারেক্ট এবং ক্লিয়ার ইনফরমেশন রাখতে হবে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে। তথাপি যেই সিস্টেমে কাজ করছেন, যেই কোম্পানির সাথে কাজ করছেন এবং যেই কোম্পানি থেকে ইনকাম করার স্বপ্ন দেখছেন, যেই কোম্পানির মাধ্যমে আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের স্বপ্ন দেখছেন, এই কোম্পানি সম্পর্কে অফকোর্স আপনাকে ভালো জানতে হবে। প্রথমত হচ্ছে রিঅ্যাকশনের এই তিনটা পি জানতে হবে। 3P নিড টু নো। ফার্স্ট পি হচ্ছে কোম্পানি প্রোফাইল, সেকেন্ড পি হচ্ছে কোম্পানি প্রোডাক্ট নলেজ, থার্ড পি হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই তিনটা বিষয় না জেনে অনেকে কি করেন, কাজটা শুরু করে দেন, এই কাজের ধারাবাহিকতা থাকে না, সে কিছুদিন পরে হাল ছেড়ে দেন, ব্যর্থ হয়ে যান। আর ব্যর্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু সে হাল ছেড়ে দেন। আর এই ব্যর্থ হয়ে যাওয়ার পূর্বের কাহিনী হচ্ছে যে সে না শিখেই কাজটা শুরু করেছেন। সে কোম্পানির প্রোফাইল সম্পর্কে কোনো ইনফরমেশন নেন নাই, তার কাছে কোনো কোম্পানি প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন নাই। তাকে যদি জিজ্ঞেস করা হয় কোম্পানির ফাউন্ডার কে, কত সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানি কোন দেশে, হ্যাঁ বাংলাদেশে কত বছর, মিডল ইস্টে কত বছর, সে আপনাকে বলতে পারবে না। সো আপনি কিভাবে স্বপ্ন দেখেন, কিভাবে বিশ্বাস করেন যে আপনি একটি কোম্পানির সম্পর্কে না জেনে এই কোম্পানির মার্কেটিং করতে পারবেন? সম্ভব? এটা কি আদৌ পসিবল? কখনোই না। আমি মনে করি পসিবল না। এখন আপনারা আপনাদের নিজের বিবেককে দিয়ে প্রশ্ন করেন যে আসলে কি সত্যি কিনা, যে আমি এই কোম্পানি সম্পর্কে না জেনে না বুঝে কোম্পানির মার্কেটিংটা না, প্রোফাইলটা না জেনে মার্কেটিংটা কিভাবে করবো? সো আমাকে প্রথমত কি জানতে হবে, কোম্পানির প্রোফাইল সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ক্লিয়ার? সেকেন্ড থিং কি, কোম্পানির প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট ইনফরমেশন, কোন প্রোডাক্টটা কি কাজ করে, কোনটা কি গুণাগুণ, এই প্রোডাক্ট ইনফরমেশন গুলো আপনাকে ভালো জানতে হবে। দেন মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা কি, আপনার কত পার্সেন্ট, কত পয়েন্টে কত পার্সেন্ট ইনকাম দিচ্ছে, কোন জায়গায় কোম্পানি কত টাকা ইনকাম দিচ্ছে, কিভাবে ইনকামটা দিচ্ছে, এই মার্কেটিং প্ল্যানের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই তিনটা পি মাস্ট
আপনাকে জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এজ এ ডিএক্সএন নেটওয়ার্কার হিসাবে এগুলো আপনি ডায়েরিতে লিখে লিখে শিখবেন, মুখস্থ করে শিখবেন। 9 স্টেপ ফর এ নিউ মেম্বার, নতুন মেম্বারদের জন্য 9টি ধাপে কাজ করা। এই 9 স্টেপের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, 12 মিনিটের, আপনারা দেখে নেবেন। পাশাপাশি 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ। ডিএক্সএন কোম্পানি আপনাকে 9 ধরনের ইনকাম দিচ্ছে, 9 ধরনের আয়ের সুযোগ দিচ্ছে। এই 9 ধরনের আয় কি, কিভাবে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? হ্যাঁ, এগুলা কি মুখে বলেই হচ্ছে, মুখে মুখে বলাটাই শেষ, না কোম্পানি আদৌ দেয়? হ্যাঁ, গত 30 বছর কোম্পানি মানুষকে দিয়েছে কিনা, পেয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি কনফার্ম হতে পারবেন যখন 9 গোল্ডেন অপরচুনিটি মুখস্থ করবেন এবং এটা বুঝবেন। এবার আসেন আমরা যদি একটু এগিয়ে যাই, আমরা দেখবো কোম্পানির প্রোফাইল। আসলে ডিএক্সএন কোম্পানির প্রোফাইল বলতে আমরা কি বুঝি? অনেকেই প্রোফাইল বলতে ডিএক্সএন 1993 সালে শুরু হয়েছে মালয়েশিয়াতে, এটা লেখার পরে বা এটা বলার পরে সে সরাসরি মাশরুমে চলে যায় না। আপনার ডিএক্সএন কোম্পানির প্রোফাইল হচ্ছে যে বেসিক ধারাবাহিকতা হচ্ছে এই যে কোম্পানি সম্পর্কে ডিটেলস আপনার জানা, দেন আপনি প্রোডাক্টে যাবেন। যখন প্রোফাইলের কথা বলা হবে, যখন কাউকে আপনি ডিএক্সএন কোম্পানির দাওয়াত দিবেন, তখন তাকে কোম্পানির এই প্রোফাইলটার কথা বলবেন। তখন তার মধ্যে বিশ্বস্ততা আসবে এবং সে চিন্তা করবে এই কোম্পানির এস্টাবলিশমেন্ট নিয়ে, কোম্পানি কত বছর, এগুলো যখন সে জানবে তখন সে বিলিভ করবে এবং সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আপনার সাথে ব্যবসা শুরু করার জন্য। আর এই প্রোফাইলটা স্ট্রং হলে কিন্তু আপনার দেখা গেছে যে সে আসবে বা যে কেউ এই বিজনেসের সাথে সম্পৃক্ত হবে। এখন আপনি প্রোফাইলটা যদি বলতে না পারেন, আপনার জানা নাই, বাট কোম্পানির ভেরি স্ট্রং প্রোফাইল, আমাদের প্রোফাইলটা অনেক স্ট্রং, বাট আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনি তাকে বলতে পারলেন না, তাহলে কিন্তু সে হয়তো আপনার ব্যবসায় আসবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে এই প্রোফাইলটা ভালোভাবে জানতে হবে। প্রোফাইলটা হচ্ছে যে ডিএক্সএন কামস ফ্রম ডাকসিন। ডাকসিন মানে হচ্ছে যে, ডাকসিন একটি চাইনিজ শব্দ, ইংরেজিতে হলো ট্রাস্ট অর্থে, যার বাংলা অর্থ হলো বিশ্বস্ত বা আস্থা। ক্লিয়ার? ডিএক্সএন এস্টাবলিশ হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। বর্তমানে ডিএক্সএন এর বয়স হচ্ছে 31 বছর রানিং, মোর দেন 200+ কান্ট্রিতে, হ্যাঁ, 5,000+ ওন অফিস নিয়ে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিজনেস করছে। 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটার্স অলরেডি আছে। ডিএক্সএন পৃথিবীর টপ 100 কোম্পানির 13তম পজিশনে আছে। বাংলাদেশে ডিএক্সএন কোম্পানি আলহামদুলিল্লাহ 21 বছর রানিং, ইন্ডিয়াতে 20 বছর এবং বাংলাদেশে 75+ সার্ভিস সেন্টার আছে। এটা হচ্ছে বেসিক একটা ধারণা একটা কোম্পানি সম্পর্কে। আপনি একটা ব্যক্তিকে বললেন, তার বাহিরেও যদি আপনি কিছু দিতে চান, দিতে পারেন, বলতে পারেন যে ডিএক্সএন হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট মাশরুমের কোম্পানি, গ্যানোডার্মা কোম্পানি যেটাকে বলা হয় ইংলিশে মাশরুম কোম্পানি। তারপর হচ্ছে ডিএক্সএন হচ্ছে যে আপনার $2.5 বিলিয়ন কোম্পানি। ডিএক্সএন হচ্ছে যে গত আপনার 31 বছরে প্রায় 47 মিলিয়ন ডলার মানুষকে বোনাস পে আউট দিছে, মানে বোনাস দিয়েছে। হ্যাঁ, ডিএক্সএন হচ্ছে যে একটা এস্টাবলিশড কোম্পানি। হ্যাঁ, ডিএক্সএন হচ্ছে সিস্টেম অ্যানুয়াল রন মার্কেট নিয়ে কাজ করে। তো এই প্রোফাইলটা আরো স্ট্রং করার জন্য আরো তাকে বলতে পারেন। হ্যাঁ, তবে ডিএক্সএন যা আছে তাই বলবেন, কখনো বাড়িয়ে কোনো কিছু বলবেন না, মিথ্যে বলবেন না, ভুল বলবেন না। ভুলেও ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দিবেন না, কারণ ভুল বলা বা মিথ্যে বলা, বাড়িয়ে বলা হচ্ছে যে আপনার এই ব্যবসার জন্য খুবই মারাত্মক একটি ডেঞ্জারাস বিষয়। অনেকেই মানে একজন ব্যবসায়িক পার্টনার পাওয়ার জন্য, হ্যাঁ, সেজন্য আপনার ব্যবসায় ইনভলভ হয়, সেজন্য একটু বাড়িয়ে বলেন, মিথ্যে বলেন, ভুলভাল বলে ফেলেন, রং ইনফরমেশন দেন, এগুলো কখনোই করা যাবে না। যদি কেউ রং ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে একটা সমস্যা সে যখন বুঝবে, তখন কিন্তু সে আর আপনার সাথে ব্যবসা করতে ইন্টারেস্টেড থাকবে না, বা অথবা সেই ব্যবসাটা ছেড়ে দেবে। সো আপনি যতটুকু জানেন ততটুকু ইনফরমেশন দেন, জানেন না এটা কোনো দোষ নয়, ভুল নয়, আপনি আপনার কাছ থেকে জেনে দেন, তাকে আরো জানান, সমস্যা নেই। ডিএক্সএন এর কর্পোরেট হেড অফিস ইন মালয়েশিয়া। এটা হচ্ছে পৃথিবীর 5টি লাক্সারিয়াস কর্পোরেট হেড অফিসের মধ্যে এটি একটি। ডিএক্সএন এর আমাদের নিজস্ব জায়গায়, নিজস্ব ক্রয়কৃত জায়গায়, নিজস্ব ভবন ডিএক্সএন এর মালয়েশিয়াতে। এই হচ্ছে বিশাল হেড অফিস, ঠিক আছে? আপনি এই মাথা থেকে ওই মাথা, এই পুরো বিল্ডিংটাই ডিএক্সএন এর নিজস্ব জায়গায়, ঠিক আছে? আমাদের 30 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি অধমের যাওয়ার সুযোগ হয়েছে। অক্টোবরের 15 তারিখ ছিল মালয়েশিয়াতে। তো এই প্রোগ্রামে কিন্তু 10,000 মানুষ একসাথে একত্রিত হয়েছে। এই বিল্ডিং এই প্রোগ্রামটা হয়েছিল, 10,000 মানুষ। ক্যান ইউ ইমাজিন? বিশ্বের 180টা প্লাস দেশ থেকে একত্রিত হয়েছিল 10,000 মানুষ। আর এটা ডিএক্সএন এর দ্বারাই পসিবল, কারণ ডিএক্সএন কাজ করছে ওয়ান ওয়ার্ল্ড রন মার্কেট নিয়ে। সো এই হচ্ছে আমাদের ডিএক্সএন এর হেড অফিস, যা মালয়েশিয়াতে অবস্থিত। মালয়েশিয়ার সাইবার জায়গার নাম সাইবার ভিল হচ্ছে যে আমাদের এই হেড অফিসের নাম। র্যাঙ্কিং এর মধ্যে 2019 এর রিপোর্ট অনুযায়ী ডিএক্সএন 13তম পজিশন আছে। এরা হচ্ছে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর, যারা সাকসেসফুল পারসন। দুবাই ক্রাউন প্রিন্স উইথ ডিএক্সএন ফাউন্ডার এন্ড ম্যানেজমেন্ট। দুবাই ক্রাউন প্রিন্স কে তো অনেকেই চিনেন, মাঝখানে যে আছে উনি দুবাই ক্রাউন প্রিন্স। উনি ডিএক্সএন এর কোর্ডিসেফ কফিটা কন্টিনিউ ড্রিঙ্ক করেন। এবং দুবাইয়ের যে শেক প্লেস, ওই প্লেসের নাম হচ্ছে জাবেল প্লেস।
জাবেল প্লেস। তো ওনার ওই বাড়ির নামে কিন্তু ডিএক্সএন এর কফিটা একেবারে স্পেশালি মালয়েশিয়া থেকে বানিয়ে পাঠানো হয় জাবেল কফি নামে। কিন্তু ডিএক্সএন এর লোগো আছে ওই জায়গায়, ওই প্যাকেটে আমি দেখেছি নিজ হাতে ধরে, এবং কি ম্যানুফ্যাকচার বাই ডিএক্সএন মার্কেটিং কোম্পানি মালয়েশিয়া, এটা লেখা আছে, ঠিক আছে। তো একটা দেশের সরকার যখন একটা প্রোডাক্ট নিজে চুজ করে এবং এটাকে ইউজ করে, তাহলে আপনি বুঝতে পারছেন এই প্রোডাক্টের গুণগত মান কতটুকু। আর এটা কোন দেশের সরকার? দুবাইয়ের মতো দেশের সরকার, ঠিক আছে। সো এই হচ্ছে একটা ছবি যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ডিএক্সএন। ডিএক্সএন কোন কনসেপ্ট নিয়ে কাজ করে? ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে কি? এক বিশ্ব এক বাজার। পৃথিবীতে শুধুমাত্র একটি কোম্পানি আছে ডিএক্সএন যা একটি কনসেপ্ট নিয়ে কাজ করে, তার নামই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এবং ওয়ান ড্রাগন কোম্পানি মানে এটি একটি ড্রাগন কোম্পানি। ড্রাগন হচ্ছে একটি প্রাণীর নাম, যেই প্রাণী জলে স্থলে বিচরণ করতে পারে, সব জায়গায় ফিট। সো ডিএক্সএন হচ্ছে এমন একটি কোম্পানি সব জায়গায় ফিট। ডিএক্সএন একটা সুতার জন্য কারো কাছে যাওয়া লাগে না। একেবারে কাঁচামাল থেকে শুরু করে, ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, এভরিথিং কোম্পানির অল ইন অল, ঠিক আছে। সো ডিএক্সএন কোম্পানি হচ্ছে ড্রাগন কোম্পানি, আমরা বুঝে গেলাম। দ্বিতীয় হচ্ছে যে কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে কাজ করে। আমাদের কনসেপ্ট হচ্ছে একটি মজার কনসেপ্ট, যা আপনি বাংলাদেশে বসে দুবাই প্রোডাক্ট সেল করতে পারছেন, বাংলাদেশে বসে আমেরিকাতে প্রোডাক্ট সেল করতে পারছেন, বাংলাদেশে বসে আপনি ইন্ডিয়াতে প্রোডাক্ট সেল করতে পারছেন, হ্যাঁ, বাংলাদেশে বসে আপনি বিশ্বের 200+ দেশে প্রোডাক্ট সেল করতে পারছেন, এবং ওই রেভিনিউটা, ইনকামটা আপনার অ্যাকাউন্টে আসতেছে। এটা সবচেয়ে মজা। দেখেন, আমি ইন্ডিয়া যাচ্ছি আমার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি কিন্তু ইন্ডিয়া এয়ারপোর্টও গিয়েছি 2019 সালে, সেকেন্ড টাইম ইন্ডিয়া যাচ্ছি, ঠিক আছে। তো দেখেন, তারা ইন্ডিয়াতে কাজ করছে, ইন্ডিয়াতে প্রোডাক্ট কিনতেছে, বিক্রি করতেছে, ওইটার ইনকাম বা রেভিনিউ কিন্তু আমার অ্যাকাউন্টে আসতেছে, বাট আমি কিন্তু বাংলাদেশি। তো মজাটাই এটা যে আপনার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হওয়ার কারণে বিশ্বের যে কোনো দেশে থেকে আপনি ইনকাম নিতে পারেন এক দেশে বসে। ক্লিয়ার? সো আর হচ্ছে ডিএক্সএন ড্রাগন কোম্পানি। হোয়াট ইজ ডিএক্সএন ভিশন? ডিএক্সএন কোম্পানির ভিশন কি? দেখেন, পৃথিবীতে যে কোনো জিনিসের একটা ভিশন থাকে। যেমন সৌদি আরবের সরকারের ভিশন হচ্ছে যে 2030, 2030 সালের একটা ভিশন নিয়ে কাজ করতেছে। দুবাই সরকার 2021 মনে হয়, 2041 এরকম একটা ভিশন নিয়ে কাজ করতেছে। এক এক দেশের সরকার, বাংলাদেশ সরকার 2041 বা 40 এরকম একটা ভিশন নিয়ে কাজ করছে। ডিএক্সএন এর ভিশন হচ্ছে লাইফ টাইমের জন্য ভিশন। আর এই ভিশনটা হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস ফর এভরিওয়ান। মানে মানুষ কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হবে, পাশাপাশি ওয়েলথ মানে অর্থ উপার্জন করবে, আর যার কাছে স্বাস্থ্য এবং অর্থ আছে সেই কিন্তু হ্যাপি বা সুখী। তাই তাই নয় কি? আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন, এই পৃথিবীতে স্যার প্রত্যেকটা ক্লিয়ার। মানুষ কিন্তু সুস্থ থাকতে চায়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে চায়। এখন আপনি দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মানুষ এই যে গাদার খাটুনি খাটে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, ইভেন 15 ঘন্টা কাজ করে, সে কিন্তু ওয়েলদি বা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে না। শুধুমাত্র তার নামমাত্র একটা স্যালারি পাচ্ছে সে মাস শেষে, যেটা দিয়ে তার হয়তো টেনে হেসে চলতে পারছে, একটু কষ্টে চলতে হচ্ছে তাকে, রাইট? সো ডিএক্সএন অফার করছে কি? হেলথ। প্রথমত হচ্ছে যে আপনার স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যের এনশিওরিটি দিচ্ছে। ডিএক্সএন এর 100% ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি আপনার নিজের হেলথ কে সুস্থ রাখবেন, পাশাপাশি ওয়েলদি মানে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। আর যার কাছে পৃথিবীতে স্বাস্থ্য এবং অর্থ আছে সেই হ্যাপি। ডিএক্সএন প্রোডাক্ট নলেজ নিয়ে যদি কথা বলি, ডিএক্সএন এর প্রোডাক্ট কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে আগে বুঝতে হবে এবং ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করতে হবে। ডিএক্সএন প্রডিউস মাশরুম বেস হেলদি প্রোডাক্ট। ডিএক্সএন প্রডিউস মাশরুম বেস হেলদি প্রোডাক্ট। এখন আমাদের এই মাশরুমটার মানে সাইন্টিফিক নাম হচ্ছে গেনুডার্মা। এই গেনুডার্মা থেকে গেনুজি নামকরণ করা হয়েছে, যেমন গেনুজি সোপ, গেনুজি টুথপেস্ট, গানু মাসাজ অয়েল, ঠিক আছে। মানে বৈজ্ঞানিক নাম হচ্ছে যে কি? গেনুডার্মা। আর মাশরুম হচ্ছে যে মূলত তাইওয়ানের ভাষা, বাংলা ভাষায় বলা হয় ব্যাঙের ছাতা বা ছত্রাক। পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কিন্তু এই ব্যাঙের ছাতা ছত্রাক থেকে আবিষ্কার করেছেন, ঠিক আছে। সো এই মাশরুমের কোম্পানি ডিএক্সএন। ডিএক্সএন এর কি কি প্রোডাক্ট ক্যাটাগরি কি? আমাদের ফুড সাপ্লিমেন্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেম আছে, হ্যাঁ, কসমেটিক্স আছে, মালয়েশিয়াতে হাউস হোল্ড আইটেম সহকারে আছে, ঠিক আছে। তো আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো কি কি আপনি ভেরি ক্লিয়ার ইনফরমেশন নিয়ে যান। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট 100% ন্যাচারাল, 100% অর্গানিক এবং 100% হালাল প্রোডাক্ট। ক্লিয়ার? আপনি এজ এ মুসলমান হিসাবে হালাল খাদ্য ভক্ষণ করা জরুরি। অর্গানিক মানে হচ্ছে যেটাতে কোনো কালার, কেমিক্যাল, সাইড এফেক্ট নাই। ন্যাচারাল যেটা প্রাকৃতিক লতা পাতা থেকে তৈরি। আর এই মাশরুম হচ্ছে যে একটি প্রাকৃতিক উদ্ভিদ, হ্যাঁ, যা আল্লাহ রাসূল নিজে খাইতেন। এই মাশরুম থেকে কিন্তু আমাদের
ঠিক আছে, এই মাশরুম থেকে কিন্তু আমাদের কোম্পানির 80% প্রোডাক্ট তৈরি হচ্ছে, 20% প্রোডাক্ট এলোভেরা এবং মরিঞ্জি জুসের। এবার আসেন সাকসেসফুল ফর্মুলা ফর 6S। আপনি 6টি এস সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনার সাকসেস দ্রুত আসবে। আর এই প্রথম এস হচ্ছে সেলফ ইউজিং। ডিএক্সএন এর প্রোডাক্ট সেলফ ইউজ করতে হবে। শেয়ারিং, আপনি যত শেয়ারিং করবেন তত কিন্তু সেলিং হবে, যত শেয়ারিং করবেন তত আপনার স্পন্সরিং করতে পারবেন। আপনি 10টা ব্যক্তিকে শেয়ারিং করলে 10টা ব্যক্তি থেকে হয়তো 5টা ব্যক্তি আপনার সাথে আসবে ব্যবসাটা করার জন্য। দ্যাট মিনস তাদেরকে স্পন্সরিং করলেন, স্পন্সরিং করার পর তাদেরকে সাপোর্ট এন্ড সার্ভিস দেবেন। যেমন আমি এখন ইন্ডিয়া যাচ্ছি, কেন যাচ্ছি? আমার টিমকে সাপোর্ট এন্ড সার্ভিস দেওয়ার জন্য। সেটা এজ এ লিডার হিসেবে এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। ঠিক আছে, এই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু আমি যাচ্ছি ইন্ডিয়া। দেখেন আমি ইন্ডিয়া না গেলেও পারি, আমার না গেলেও হয়, হ্যাঁ আমি যাবো না ইন্ডিয়া, ইটস আপ টু মি। আমার এটা আমার উপরে একান্ত এখতিয়ার, ঠিক আছে। তারপর আমি যাচ্ছি, কেন যাচ্ছি? আমার টিমকে আরো বড় করার জন্য, টিমকে সাপোর্ট এন্ড সার্ভিস দেওয়ার জন্য, এটা নিজ উদ্যোগে যাচ্ছি। হ্যাঁ, তো ঠিক এভাবে করে আপনি আপনার টিমকে সাপোর্ট দেবেন স্পন্সরিং করার পরে। দেন 5 নাম্বার হ্যাশট্যাগ ইজ সেমিনার, ডাইরেক্ট অর জুম। এই যে ডাইরেক্ট আপনারা অফিসিয়ালি সবাই সম্ভব হলে সাপ্তাহিক দিন অফিসে সেমিনারে যাবেন অথবা জুম মিটিং গুলোতে প্রতিনিয়ত অংশগ্রহণ করবেন। তারপরে হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক। দেখেন বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে যে ফেসবুক, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম, সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে টিকটক। তো এই 3টা সোশ্যাল মিডিয়াকে আপনি ইউজ করে আপনার প্রোডাক্টটা কিন্তু ইজিলি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারছেন। আপনার প্রোডাক্ট ইনফরমেশনটা আরেকজনের কাছে ইজিলি পৌঁছে দিতে পারছেন। আপনার কোম্পানির সিস্টেমের কথা আরেকজনের কাছে ইজিলি পৌঁছে দিতে পারছেন। কোম্পানির মার্কেটিং এর কথা বলতে পারছেন, আপনি লাইভে বলতে পারছেন বা ভিডিও করে বলতে পারছেন অথবা লিখে বলতে পারছেন। সো এই যে ইজি সিস্টেমটাকে, ইজি ওয়েটাকে আপনি গ্রহণ করে যখন আপনার সোশ্যাল মিডিয়াকে সুন্দরভাবে সাজাবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিএক্সএন কে প্রমোট করবেন, আপনি কিন্তু অল্প দিনে ভালো একটা টিম তৈরি করতে পারবেন। তারপর আসেন হুইচ সিস্টেম ফলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা আসলে কোন সিস্টেমটা ফলো করে, অনেকেই বিষয়টা বোঝেন না। ডিএক্সএন ফলো ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম হুইচ ইজ ওয়ার্ক ফর ইউর ইজি সাকসেস ইন ডিএক্সএন ওয়ার্ল্ড। ডিএক্সএন একেবারে ইজি সাকসেসের জন্য, আপনার ইজিলি সাকসেস হওয়ার জন্য আপনি যে মার্কেটিং সিস্টেমটা আমাদের ফলো করে, আর এই মার্কেটিং সিস্টেমটার নাম হচ্ছে ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম। ইউনিলেভেল মানে হচ্ছে যে আপনি যে কোনো লাইন থেকে আপনার প্রোডাক্ট সেল হইলে যে কোনো লাইন থেকে পয়েন্ট আসলে আপনার এই কোম্পানি ইনকাম দেবে। অনেক সিস্টেম আছে মার্কেটিং এর, যেমন একটা হচ্ছে 50-50 বাইনারি সিস্টেম, যেমন লেফট রাইট লেফট রাইট। আমরা এই বিষয়গুলোতে অভ্যস্ত বেশি, হ্যাঁ লেফট রাইট শুনতে শুনতে আমরা বড় হয়েছি। তারপরে কি পিরামিড সিস্টেম একটা আছে, ঠিক আছে। তো আমাদের ডিএক্সএন এর মজার সিস্টেম হচ্ছে যে ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম, যে সিস্টেম নিয়ে গত 31 বছর কোম্পানি কাজ করছে এবং হাজারো মানুষ আমার মতো, হ্যাঁ লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছে, অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে। তো এটা হচ্ছে একটা ইজি সাকসেস এর জন্য তৈরি করা হয়েছে। আমাদের মার্কেটিং সিস্টেমের নাম কি? ইউনিলেভেল। লিখেন দেখি আপনারা কে কে মনে রাখতে পারেন আমাদের মার্কেটিং সিস্টেমের নাম কি, লেখেন। আমাদের যে সিস্টেমটা কাজ করে এর নাম কি লেখেন আপনারা, ওকে। সাইকেল ভাই দেখেন লিখতেছি কিনা কমেন্টে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। অনেকেই ডিএক্সএন এ কাজ করে 6 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেছে, অনেকে স্টারেল হয়ে গেছেন, বাট আদৌ জানেন না ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটার নাম কি। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটার নাম হচ্ছে যে সিম্প, SIMP, সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। একেবারে মুখস্থ কণ্ঠস্থ করে নেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের নাম কি? সিম্প, সংক্ষেপে সিম্প। হ্যাঁ, আপনার পূর্ণরূপ হচ্ছে সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। তাহলে এটাও লিখতে পারেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের নাম কি, লিখেন তো দেখি আপনারা। এবার আসেন, how many types of income provide DXN? DXN company last 30 years provided 9 types of income to all distributor. প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে ডিএক্সএন কোম্পানি 9 ধরনের ইনকাম দিয়ে থাকে। 9 টাইপস অফ ইনকাম আমরা যেটাকে বলে থাকি, 9 ধরনের সুযোগ দিয়ে থাকে, যেটাকে বলা হয় 9 গোল্ডেন অপরচুনিটি। তো এই 9 গোল্ডেন অপরচুনিটি কি দেখেন, ডিএক্সএন কোম্পানির প্রথমত 1 নাম্বার আপনি লিখতে পারেন রিটেল প্রফিট করার সুযোগ দিচ্ছে। পৃথিবীতে এমন অনেক কোম্পানি আছে যারা রিটেল প্রফিট করার সুযোগ আপনাকে দিবে না, আপনি মাল বিক্রি করবেন, পয়েন্ট নেবেন, বোনাস দেবেন। বাট ডিএক্সএন কোম্পানি আপনাকে রিটেইলিং এর সুযোগ দিচ্ছে, 15-25% রিটেল প্রফিট করতে পারেন। এক্সাম্পল দিয়ে যদি বলি, বাংলাদেশে একটা সাবানের মূল্য হচ্ছে যে 280 টাকা। এখন এই সাবানটাই কিন্তু আবার আপনি বিক্রি করতে পারতেছেন 335 টাকা, না জানি 325 টাকা। তার মানে আপনি প্রত্যেকটা সাবানে কিন্তু হ্যান্ড ক্যাশ একটা প্রফিট করতে পারছেন। আবার আপনি যে কোনো সার্ভিস সেন্টার থেকে সাবানটা কেনার কারণে আপনি কেনার সময় তো আপনি আপনার আইডি দিয়ে কিনছেন, আপনার নিজের আইডি দিয়ে কিনছেন। তার মানে বাংলাদেশে একটা সাবানের বর্তমান
বর্তমান পয়েন্ট হচ্ছে 65 পয়েন্ট, 65 পয়েন্ট। এই 65 পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। বাংলাদেশে একটা টুথপেস্টের আপনার ডিস্ট্রিবিউটর প্রাইস হচ্ছে যে 580 টাকা, আপনি সেল করতে পারছেন হ্যাঁ আপনার 695 টাকা। তার মানে এই যে 695 টাকা যদি আপনি সেল করতে পারেন, তাহলে কিন্তু এটার রিটেল প্রফিট যে করলেন, ক্যাশ ইনকামটা এটা আপনি নেবেন। এবং একটা টুথপেস্টের পয়েন্ট 135 পয়েন্ট, পয়েন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে। আমি আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আপনারা একেবারে সরাসরি এ চলে আসেন। এ হচ্ছে যে গ্রুপ বোনাস, এটাকে বলা হচ্ছে 6 থেকে 21%। তার মানে গ্রুপ বোনাসটা কখন পায় একটা মানুষ? গ্রুপ বোনাস কোনটাকে বলা হয়? একটা ব্যক্তি যখন শুরু করে, একেবারে শুরু থেকে শুরু করে 21% পর্যন্ত আসার জন্য যেই কাজটা করে থাকে, বা 25% পর্যন্ত আমরা ধরে নিতে পারি, স্টেশন হওয়ার আগ পর্যন্ত যে বোনাস গুলা পায় বা যে লেভেল গুলো সে অতিক্রম করে, হ্যাঁ যেমন 6%, 9%, 12%, 15%, 18%, এই পার্সেন্টেজ গুলা কি বলা হয় গ্রুপ বোনাস। এটা তার একটা গ্রুপ ক্রিয়েট করে, এই গ্রুপ ক্রিয়েট করা অবস্থায় তার যে ইনকামটা আসে, হ্যাঁ ওই ইনকামটাকে বলা হয় গ্রুপ বোনাস। আর এই গ্রুপ বোনাসের পার্সেন্টেজটা কত পার্সেন্ট? 6% থেকে শুরু করে 21%। এখন 21% যখন আসে একটা ব্যক্তি স্টার এজেন্ট হয়, আর সে যখন কোয়ালিফাই স্টার এজেন্ট থাকে, কোয়ালিফাই স্টার এজেন্ট মানে কি তার নিজের মিডল ইস্টের 100 পয়েন্ট আর নিজের টিম থেকে 200 পয়েন্ট, তাহলে 300 পয়েন্ট থাকলে সে স্টার এজেন্ট কোয়ালিফাই, সে বোনাস পাবে আরো 4% বেশি। তার মানে তার 25% বোনাস বেশি, সরি 4% বোনাস নিয়ে বেশি, সে 25% বোনাস পাবে প্রতি মাসে। আর একটা স্টার এজেন্ট মূলত 25% বোনাস নেয়, তার একেবারে গরিব স্টার এজেন্ট হলো সে কোয়ালিফাই থাকে 300 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ থেকে তার নিজের আইডিতে 1300, নন স্টার এজেন্ট লাইন বা নিচের লাইন থেকে 2600 হলেই সে স্টার এজেন্ট কোয়ালিফাই। এবার আসেন বি এ আসেন, স্টার গ্রুপ বোনাস। বি মানে হচ্ছে 3 নাম্বার, ধরেন 3 লিখেন, স্টার গ্রুপ বোনাস। স্টার গ্রুপ বোনাস মানে, স্টার গ্রুপ বোনাস বলা হচ্ছে যে 25 থেকে শুরু করে 37% পর্যন্ত যে বোনাসটা পায়, এটা হচ্ছে স্টার গ্রুপ বোনাস। আর এই স্টার গ্রুপ বোনাসটা কোত্থেকে আসে? আপনি যখন ব্যবসাটা শুরু করলেন, আপনি স্টার এজেন্ট হয়ে গেলেন, আপনি কোয়ালিফাই স্টার এজেন্ট থাকেন, আপনার বোনাস হচ্ছে যে প্রতি মাসে 25%, রাইট? এবার আসেন আপনার 6টা লাইন আছে, আপনার ওই 6টা লাইনের 3টা ব্যক্তি স্টার এজেন্ট হইলো, তার মানে প্রত্যেকটা লাইন থেকে যখন আপনাকে 2% করে বাড়ায় দিবে, তার মানে 25 প্লাস 6 31%, তখন আপনি স্টার হয়ে গেলেন, কোম্পানি আপনাকে বোনাস দেবে 31%। এভাবে করে আপনার আরো 3টা লাইন যখন স্টার এজেন্ট হয়ে যাবে, তখন কোম্পানি আপনাকে আরো 6% বাড়িয়ে দিবে, টোটাল মিলিয়ে 37% বোনাস দেবে। দ্যাট মিনস একটা ব্যক্তি যখন ডায়মন্ড হয়, তখন তাকে 37% বোনাস দেয়। আর 25% থেকে 37% পর্যন্ত প্রতি স্টার এজেন্টে যে 2% করে বৃদ্ধি হয় বা বাড়ে, ইনক্রিজ হয়, এটাকে বলা হয় স্টার গ্রুপ বোনাস। এগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এটা ভেরি ইজি। আর এই স্টার গ্রুপ বোনাসটা কত পার্সেন্ট? 12%, 25 থেকে 37, তার মানে 12, রাইট? এবার আসেন ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে কোম্পানি 15%। ওকে, আপনার টিম যখন ডেভেলপ হচ্ছে, আপনাকে ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে 15%। আর ডেভেলপমেন্ট বোনাসটা কিন্তু স্টার এজেন্ট হওয়ার পর থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং হচ্ছে যে 2%। পুরো পৃথিবীতে আপনি কোম্পানি যা সেল এবং আপনার যা সেল, এই সেলের এসবি হিসাব করে ওই এসবির উপরে আপনাকে 2% কোম্পানি প্রফিট শেয়ারিং মানে কোম্পানির লভ্যাংশ থেকে 2% দিয়ে দিবে, ঠিক আছে? পুরো পৃথিবীতে যা সেল হচ্ছে এবং আপনার টোটাল টিমের সেলের এসবি হিসাব করে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। এবার আসেন লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাস হচ্ছে 15%। আপনি যখন লিডার হচ্ছেন, আপনি একজন ডায়মন্ড, আপনার নিচ থেকে একজন ডায়মন্ড হচ্ছে, ডায়মন্ড 15% লিডারশিপ বোনাস পাবেন। হ্যাঁ, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, আপনি বিশ্বব্যাপী ঘোরার জন্য 2% ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পাবেন। যেমন আমি প্রতি বছর 2-3টা কান্ট্রি ঘুরি, এগুলো কিন্তু এই ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ দেখে। যেমন যেমন এবছরও আমার কিন্তু ভ্রমণ আছে কোথায়? ইয়েতে, এই মিশরে, হ্যাঁ, তারপরে আছে কোথায়? মালয়েশিয়াতে। 2টা দেশ ভ্রমণ আছে, এগুলো কোম্পানি এই ইনসেন্টিভ থেকে 2%। তো এটা সবার জন্য রাখা আছে, যে কেউ চালিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যে কোম্পানি ইয়ারলি একটি টার্গেট দিয়ে থাকে, প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। এই ইয়ারলি টার্গেটটা যদি কারো ফুলফিল হয়, সে কিন্তু প্রতি বছরে 1-2টা কান্ট্রি ফ্রিলি ভ্রমণ করতে পারে। তো ফ্রিলি ভ্রমণ করতে কার পছন্দ না বলেন? সবারই পছন্দ। সেই জন্য একটু পরিশ্রম করতে হবে ভাই। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। স্বপ্নে যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, ট্রাভেলিং করতে চান ফ্রি কোম্পানির মাধ্যমে, সাকসেসফুল লিডারদের সাথে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে চান, এনজয় করতে চান লাইফটাকে, তাহলে অবশ্যই আপনাকে টিএসআইপি যে সিস্টেমটা, ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ, এটার আওতায় আসতে হবে। আর এটা আওতায় আসলেই আপনি ঘুরতে পারবেন ফ্রি। ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ আপনার $230 পাচ্ছেন যখন আপনি স্টার রবি হচ্ছেন। স্টার রবি হওয়ার পরে আপনার 6 লাইনে 6টা, আরে 3 লাইনে 3টা ব্যক্তি যখন আপনার মিডল ইস্টের পয়েন্ট অনুযায়ী আমাদের 6000 পয়েন্ট করা হয়, তখন আপনাকে $230 দেবে মোবাইল কেনার জন্য। তারপর হচ্ছে ওয়ান টাইম ওভারসিজ ক্যাশ ইনসেন্টিভ, এটাকে হজ ইনসেন্টিভ বলা হয়। 1 লক্ষ বাংলাদেশের টাকায় প্রায় 45,000 টাকা, 1.5 লক্ষ টাকার মতো। আর $US হচ্ছে $1550। তো এই ছিল আমাদের 9 গোল্ডেন অপরচুনিটি, 9 ধরনের ইনকাম কোম্পানি প্রোভাইড করে থাকে এগুলা। ওয়াই ডিএক্সএন নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আপনারা এটা অনেকেই জানেন ডিএক্সএনটা কেন করবেন। এবার আসেন বিভিন্ন দেশের পয়েন্টের হিসাব। হিসেবগুলা কি? ইন্দোনেশিয়াতে কত পয়েন্ট দেখেন,
1 লাখ পয়েন্ট হইলে বাংলাদেশের 1300 পয়েন্ট। ইন্দোনেশিয়ান 1 লাখ পয়েন্টে বাংলাদেশের 1300 পয়েন্ট। আমি যখন 2019 সালে ইন্দোনেশিয়া যাই, বালিতে যাই, বালিতে ঘোরার জন্য যাই, তো বালিতে যখন গিয়ে নামি এয়ারপোর্টে গিয়ে আমি কিছু ডলার এক্সচেঞ্জ করেছিলাম, তো অনেকগুলো টাকা আমাকে তারা দিয়েছিল, মনে আছে এখনো। তো ইন্দোনেশিয়ান কারেন্সি একটু লত, যার কারণে এমনটা। আর শ্রীলঙ্কা থেকে 1500 পয়েন্ট, বাংলাদেশের 1300 সমান, মিডল ইস্ট 100 সমান। ফিলিপাইনের 1000, বাংলাদেশের 1300, মিডল ইস্টের 100। তো এই হিসাবগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে অনেকেই জানেন না মরিচ চাষে কত, মরিচ চাষে 700 পয়েন্ট, সিঙ্গাপুরের 50 পয়েন্ট সমান বাংলাদেশের 1300 পয়েন্ট, অস্ট্রেলিয়ার 50 পয়েন্ট সমান বাংলাদেশের 1300 পয়েন্ট। হ্যাঁ, আমেরিকা, কানাডা, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে যে মেক্সিকা, এইগুলাতে 30 পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনার বাংলাদেশের 1300 পয়েন্ট হয়ে যাবে, মিডল ইস্টের 100 পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্ট গুলো আপনার ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করে রাখবেন, তাতে করে আপনার ব্যবসাটা করতে ইজি হবে। তারপর অপর পাশে গ্রিন চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে 100 পয়েন্ট, সব 100 পয়েন্ট মানে আপনার বাংলাদেশের 1300 পয়েন্ট, মিডল ইস্টে 100 পয়েন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে যে আমাদের মিডল ইস্টের মার্কেটিং প্ল্যান। যারা মিডল ইস্টে আছেন বা মালয়েশিয়াতে আছেন তাদের জন্য ডায়াগ্রামটা হচ্ছে এটা, যে আপনি শুরু করলেন, শুরু করার পরে 6টা ব্যক্তিকে দাওয়াত দিয়ে ডিএক্সএনে নিয়ে আসলেন। এই 6টা ব্যক্তির মাধ্যমে আপনার একটা টিম তৈরি হবে। আজকে আমার 3 লক্ষ প্লাস বিজনেস পার্টনার কিন্তু এই 6টা ব্যক্তির মাধ্যমে হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আপনি যখন শুরু করলেন, শুরু করার পরে আপনার প্রথম টার্গেট হচ্ছে যে স্টারজন হওয়া। স্টারজন হওয়ার জন্য 4500 পয়েন্ট দরকার, মিডল ইস্টের, বাংলাদেশে 58,500। আপনি এই 4500 এক মাসে কালেক্ট করতে পারেন, এবং কি আপনি 2 মাসে কালেক্ট করতে পারেন, 3 মাসে কালেক্ট করতে পারেন। যদি 3 মাসে হিসাব নেন তাহলে প্রতি মাসে আপনার দরকার হচ্ছে 1500 পয়েন্ট, 3 15 4500 পয়েন্ট। আর যদি 2 মাসে হিসাব নেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনার পয়েন্ট দরকার হচ্ছে যে 2250 পয়েন্ট। তার মানে আপনার 4500 পয়েন্ট 2 মাসে হয়ে যাচ্ছে। আর যদি চান যে 1 মাসে আপনি এই স্টারজেন কমপ্লিট করবেন, তাও পারেন। শুধুমাত্র আপনার টিম থেকে আপনার নিচের আপনার 6 লাইনের যে কোনো এক লাইন থেকে, অথবা 6 লাইনের 6 লাইন থেকে 45 জন ব্যক্তি যদি 45টা আইডি অ্যাক্টিভ করে, 45টা কার্ড অ্যাক্টিভ করে, 45টা কার্ড দিয়ে 100 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে, সেই ব্যক্তিটা কিন্তু উপরে যে ব্যক্তিটা শুরু করেছিল সে কিন্তু আর 6% নাই, সেই মাসে কিন্তু সে 25% বোনাস নেওয়ার সুযোগ আছে। দ্যাট মিনস সে যেই মাসে শুরু করলো এই মাসে 25% বোনাস দিতে পারে সে চাইলে। সো স্টারজন হওয়ার জন্য কত দরকার? 4500 দরকার। এইভাবে করে আপনার 6 লিঙ্কের 6 জন স্টারজন হয়ে গেলে কিন্তু আপনি স্টার ডায়মন্ড, কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে 71%। এবার আসেন, এখানে কিছু বিষয় আমি উল্লেখ করেছি, যা হচ্ছে G1, G2, G3, L1, L2, L3, L4, L5, L6। মানে হচ্ছে যে আপনার এই L1 মানে হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3। এখন আপনি যাকে আপনি রেজিস্ট্রেশনের পরে যাকে রেজিস্ট্রেশন করলেন, আপনি ধরে নিতে হবে সে আপনার লাইন 1, তারপরে যাকে করলেন সে আপনার লাইন 2, তারপরে যাকে করলেন সে আপনার লাইন 3। এভাবে করে সিরিয়ালে আপনি 6 জন ব্যক্তিকে স্পন্সর করলেন, রাইট? এইভাবে করে এগুলো হচ্ছে লাইন হিসাব রাখবেন। তার পাশাপাশি নিচে G1, G2, G3, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। ক্লিয়ার? তো এখানে অনেক সময় এমনটা হয় যে আপনার লাইন 1, 1 নাম্বার লাইনের জেনারেশন 1 যে ব্যক্তিটা জয়েন করেছেন, সে কিছুদিন অনেক এক্সাইটেডমেন্টের সাথে ব্যবসাটা শুরু করেছিল। কিছুদিন পর তার কোনো এক বন্ধু তাকে বললো, যা আর এগুলা ডেস্টিনি, সে বন্ধ হয়ে যাবে, এগুলা কোনো আর কাম নাই, তুমি এগুলা করতেছো। সে কোনো না কোনো ক্রমে সে নেগেটিভ হয়ে গেল। তো সে নেগেটিভ হওয়ার পূর্বে সে আবার একটা কাজ করছে, সে আরেকটা ব্যক্তিকে স্পন্সর করছিল। সে যখন ব্যাপারটা করতেছিল, পজিটিভ ছিল, ওই G2 মানে দ্যাট মিনস জেনারেশন 2 তে একটা ব্যক্তি সে দেখে গেছে। জেনারেশন 1 কিন্তু কাজ করছে না, জেনারেশন 2 কাজ করতেছে। হ্যাঁ, জেনারেশন 2 ধরেন কিছুদিন কাজ করার পরে কাজটা করলো না এবং কাউকে স্পন্সরও করলো না। এখন আপনি এজ এ লিডার হিসেবে এই জেনারেশন 2 এর নিচে আরেকজন ব্যক্তিকে স্পন্সর করে দিলেন, কারণ আপনার এই লাইনটাকে তো স্ট্রেজেন বানাইতে হবে। আপনার এই লাইনের যে কোনো একজন স্ট্রেজেন হলে 10 নাম্বার জেনারেশন, 100 নাম্বার জেনারেশন, 200 নাম্বার জেনারেশন থেকে যদি একজন স্ট্রেজেন হয়, তাতে করেও কিন্তু ওই ওই টিমের টোটাল টিমের সেল থেকে 2% আপনাকে স্টার গ্রুপ বোনাস দেবে। সো আপনার যেই কোনো লোকের নিচ থেকে, মানে আপনার নিচ যদি 100 জন লোক থাকে, একজন স্ট্রেজেন হলে আপনার ওই লাইন স্ট্রেজেন কোয়ালিফাই, বাস, মানে স্ট্রেজেন হয়ে গেছে, আপনার ডায়মন্ড হওয়ার জন্য ওই লাইন এনাফ। ঠিক আছে? তো আপনি ধরে নিলেন যে G1, G2 কাজ করছে না, জেনারেশন 1, 2 কাজ করছে না, জেনারেশন 3 নাম্বার থেকে যে ব্যক্তিটা, ওই ভদ্রলোক ব্যবসাটা বুঝে গেল, বুঝে এসে কাজ করতে করতে 4500 পয়েন্ট হয়ে গেল। তার মানে আপনার ওই লাইনটা স্টেশন হয়ে গেছে। ঠিক আছে? এক আরেকটা বিষয় যে আপনি L5 এ দেখেন, লাইন 5 এ গিয়ে দেখেন, এমনটা হইতে পারে
যে আপনার কোন লাইনে কাজ করছে না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারও আর 6 নাম্বার কাজ শুধু 5 নাম্বার লাইনটা কাজ করতেছে। এখন ওই লাইন থেকে আপনার দেখা গেছে যে 1000, 1500, 2000 এভাবে করে মিলিয়ে 3 মাস মিলিয়ে আসছে, তাতে করে কিন্তু আপনি স্টার এজেন্ট। তার মানে ডিএক্সএন এর এই যে ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম বলা হচ্ছে, ইউনিলেভেল মার্কেটিং সিস্টেমটার মজাটা এটা, যে কোনো লাইন থেকে পয়েন্ট আসুক, হ্যাঁ 50 পয়েন্ট, 100 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট, যেভাবে হোক ভেঙে ভেঙে আসলে কোনো সমস্যা নাই, আপনার কাছে সেটা জমা হবে। এটাকে বলা হয় একুমুলেটিং পয়েন্ট সিস্টেম, মানে একত্রিতকরণ। একত্রিত করে কিন্তু আপনাকে একটা পজিশন দিচ্ছে এবং ইনকাম দিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান। বাংলাদেশে 1300 সমান, ইন্ডিয়ার 1000 পয়েন্ট, মিডল ইস্টের 100 পয়েন্ট। এরকম ভাবে ইন্ডিয়াতে 45,000 পয়েন্ট হলে একটা ব্যক্তি স্টারজন হয়। দেখেন এখানে ডায়াগ্রামটা আবারও ভেরি ক্লিয়ার দেওয়া হয়েছে, 6টা ব্যক্তি স্টারজন হলেই 6টা ব্যক্তির লাইন থেকে 2% করে ইনকাম দিচ্ছে কোম্পানি। স্টারজন হওয়ার পরে আপনার আরো 12% স্টার গ্রুপ বোনাস আসে, তার মানে 37%, আফটার এসডি আরো 34% বোনাস, টোটাল মিলিয়ে 71% বোনাস আসে। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান, এটা মুখস্থ করে নেবেন। বাংলাদেশের 1300 পয়েন্টে 6%, এভাবে করে 58,500 পয়েন্ট, মানে হচ্ছে যে মাত্র 45টা আইডি অ্যাক্টিভ হলে কিন্তু একটা ব্যক্তি, হ্যাঁ স্টার এজন হচ্ছে। আর এভাবে করে 200, আপনার এই 70টা আইডি অ্যাক্টিভ হলে কিন্তু আপনার একজন ব্যক্তি ডায়মন্ড হয়ে যাচ্ছে। তার মানে এইটা সুযোগটা আপনার কেউ 1 বছরে, কেউ 6 মাসে কাজে লাগাতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? जी सर क्लियर। আচ্ছা, স্লাইড চেঞ্জ হয়েছে? जी হয়েছে। আচ্ছা, ফলো 9 স্টেপ বলেছিলাম যে 9 স্টেপকে ফলো করতে হবে। 9 স্টেপের আমার ভিডিও আছে, 9 স্টেপকে আমি ইন ডিটেলস আলোচনা যাচ্ছি না, জাস্ট হালকা একটু টাচ দিয়ে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা যাদের কাছে আছে এখানে আপনারা লিংকটা দিয়ে দিতে পারেন, আপসার দ্য এন্টারপ্রেনিউর, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে নাইন স্টেপ এবং 9 গোল্ডেন অপরচুনিটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করা আছে। হ্যাঁ, তো ইউজ ডিএক্সএন প্রোডাক্ট, আপনি নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন, কারণ নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করার মাধ্যমে কনফিডেন্স খুঁজে পাবেন, আত্মবিশ্বাসের সাথে মানুষকে বলতে পারবেন, যার কারণে বলাই হচ্ছে ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। দেন ডেইলি বিজনেস এক্সারসাইজ, দৈনিক ব্যবসায়িক আলোচনা করা, প্র্যাকটিস করা। আপনি আপনার আপলাইনকে কল দিয়ে ব্যবসা সম্পর্কে জানা, আপনি আপলাইন থেকে যা জানলেন তা ডাউনলাইনদেরকে জানিয়ে দেওয়া, ভয়েস দিয়ে, মেসেজ দিয়ে, কল দিয়ে, প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস দেওয়া, ভয়েস শোনা, এগুলো হচ্ছে ডেইলি বিজনেস এক্সারসাইজ এর কাতারে পড়ে। দেন মেক এ গেস্ট লিস্ট, 100 থেকে 150 জনের একটি নামের তালিকা তৈরি করতে হবে। আপনারা অনেকেই এই কাজটা শুরু না করে, এই কাজটা না করেই মানুষকে দাওয়াত দিতে শুরু করেন, কাজটা শুরু করে দেন। সো আপনারা এই 3টা কাজ আগে করেন, ডেইলি প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, প্রোডাক্ট পারচেস করেন, প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট তো ইউজ করার জন্য কিনতে হবে। সো ইউজ ডিএক্সএল প্রোডাক্ট, প্রথমত নিজে প্রোডাক্ট ইউজ করেন, ডেইলি বিজনেস সাকসেস করেন, ব্যবসাটা শিখেন, প্র্যাকটিস করেন, দেন একটা গেস্ট লিস্ট তৈরি করেন, একটা নামের তালিকা তৈরি করেন। এই নামের তালিকা কিভাবে তৈরি করবেন? নামের তালিকার ফর্মুলা হচ্ছে যে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে আপনি 100 থেকে 150 জনের নামের তালিকা তৈরি করতে পারেন। এই ফ্রেন্ডস কিভাবে ইউজ করতে হবে আমি কিন্তু আমার অসংখ্য ট্রেনিং এ বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, তারপর আপনারা আপনাদের আপলাইন থেকে জেনে নেবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসেন, আপনি 3টা বিষয় শেষে হচ্ছে যে ইনভাইটেশন, আপনি দাওয়াতি কাজে যাবেন। এখন অনেকেই ভুল করে বসেন কোথায়, এই 3টা বিষয় না জেনে, না বুঝে, না শিখে, তারপরে কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট, সিস্টেম না জেনেই কিন্তু ইনভাইটেশনে চলে যান। যখন এই ব্যক্তিটা ইনভাইটেশনে চলে যান, ডিএক্সএন দাওয়াত দেন, আরে আমি তো আফসার ভাইয়ের কথা শুনছি, আমি তো সাইফুল ইসলাম আনারের কথা শুনছি, আমি তো রাসেল হাবিবের কথা শুনছি, ওই জুম মিটিং এ ছিলাম, শৌখিন খাতুন আপু, উনি যশোর থেকে একটা মেয়ে মানুষ ঘরে বসে এত টাকা কামাই করতেছে, ঠিক আছে, আমাদের বরিশালের নুসরাত জাহান জুই ঘরে বসে 1 লাখ টাকার উপরে কামাই করতেছে, অনেক ভালো লাগছে, দোস্ত তুমিও ব্যবসাটা শুরু করো আমাদের সাথে, ডিএক্সএন অনেক বড় কোম্পানি। এই যে সে দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিতে গিয়ে কিন্তু মিস্টেক করছে, কারণ মিস্টেকটা কোথায় হয়েছে, তার কিন্তু মিস্টেক না, মিস্টেকটা হচ্ছে সে বোঝে না, এই জন্য মিস্টেক করে ফেলছে। মিস্টেকটা কোথায়, তার আগে জানা দরকার ছিল ডিএক্সএন কোম্পানি সম্পর্কে, প্রোডাকশন সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, তার একটা গেস্ট লিস্ট তৈরি করা দরকার ছিল, তার ব্যবসাটাকে প্র্যাকটিস করা দরকার ছিল, প্রোডাক্ট নিয়ে আলোচনা করা দরকার ছিল, বা প্রোডাক্ট ইউজ করা দরকার ছিল, দেন সে ইনভাইটেশন চাইতো। কিন্তু সেটা না করে, এই কাজগুলো না করে ইনভাইটেশন দেওয়ার কারণে মানুষ তাকে যাতা বলে দিয়েছে, আর এই সেই এই ধরনের কোম্পানি অনেক দেখছি বন্ধ হয়ে যাবে, এগুলা দেখতে দেখতে চুল পেকে গেছে, এগুলা করে কেউ কোনো কিছু করতে পারে না জীবনে, এই ধরনের কিছু নেগেটিভ মূলক কথা বলে দেওয়ার কারণে ওই ব্যক্তিটা যেই ব্যবসাটা শুরু করেছিল এক্সাইটেড মিনে, সেও নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, ওই ব্যক্তির কথা, এবং সে তো আসেই নাই যাকে দাওয়াত দিয়েছিল। তো এমনটা যেন কারো বেলায় না হয়, কারো ক্ষেত্রে না হয়। তো আমরা কি করব,
প্রপারলি কাজের ধারাবাহিকতা রেখে কাজটা করবো এবং শিখবো, কাজটা করে এবং শিখে এগিয়ে যাবো, দেন রেজাল্ট আসবে। ওকে, ইনভাইটেশনের পরে কি প্ল্যান শু ডেইলি টু, দৈনিক দুইটা ব্যক্তিকে প্ল্যানটা দেখাবেন। প্ল্যানটা আপনি ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করবেন। মুখস্থ করে আপনি বাসায় আয়নার সামনে বসে বসে প্ল্যানটা আপনি দেখাবেন। আপনার আয়নাটার সামনে বসে বসে আপনি মনে করবেন আপনার আপনার আয়নার সামনে একজন গেস্ট, মানে আপনার একজন বন্ধু বা প্রসপেক্ট, তাকে ডিএক্সএন সিস্টেম সম্পর্কে বলবেন, তাকে মার্কেটিং প্ল্যানটা শো করবেন। সো মার্কেটিং প্ল্যানটা তাকে দেখে দেখে লিখে লিখে শিখবেন, মুখস্থ করবেন আয়না দেখে দেখে। ঠিক আছে, তারপরে কি যখন শিখে ফেললেন তখন আপনি সরাসরি একটা দৈনিক এবং অনলাইনে একটা মার্কেটিং প্ল্যান দেখাতে পারেন। একজনকে দাওয়াত দিলেন, সরাসরি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, তোমাকে আগামী দিন বিকেল এতটা বাজে আমাদের বিজনেস সম্পর্কে একটু আলোচনা করবো, আমাকে সময় দাও। সে যখন সময় দিবে কোনো একটা নীরব পরিবেশে বসে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে তাকে মার্কেটিং প্ল্যান দেখাতে হবে, প্রোডাক্ট নলেজ দিতে হবে এবং মোটিভেশন দিতে হবে এবং তাকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আর যদি আপনি অনলাইনে করেন তাহলে জুম অথবা মেসেঞ্জারে গ্রুপ কলে কথা বলতে পারেন তার সাথে। ঠিক আছে, টিম ওয়ার্ক এন্ড সাপোর্ট। আপনি 6 নম্বর হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে আপনি সাপোর্ট নেবেন টিম থেকে। আপনি ধরেন বাংলাদেশে আছেন, আপনার একজন লোক দুবাই, তো দুবাইতে ডায়নামিক টিমের যে সদস্য আছে বা লিডার আছে বা যে কোনো টিমের একজন লিডারের মাধ্যমে আপনি আপনার লোকটাকে সাপোর্ট দিবেন। ফলো আপ উইথিন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে তার সাথে পুনরায় যোগাযোগ করে একটা রেজাল্ট নিয়ে আসে। অ্যাটেন্ড উইকলি টিম মিটিং ডাইরেক্ট অর জুম, সাপ্তাহিক একটা মিটিং অংশগ্রহণ করতে হবে। এখন যদি আপনি সাপ্তাহিক একটা মিটিং অংশগ্রহণ সরাসরি বা জুমে অংশগ্রহণ না করেন তাহলে তো আপনি ডিএক্সএন কে বলেই যাবেন, আর ডিএক্সএন একটা সময় হয়তো আপনার লাইফ থেকে হারিয়ে যাবে। তার মানে সম্ভাবনাময় একটা ক্যারিয়ার যেখানে আপনি ভালো কিছু করতেন, হয়তো বা আপনি ধারাবাহিকতা বজায় না রাখার কারণে আপনি কিন্তু এই সিস্টেম থেকে হারিয়ে গেছেন। এটা কিন্তু কোম্পানির লস না, কোম্পানির আপলাইনের দোষ না বা সিস্টেমের দোষ না, এটা আপনার দোষ। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে কি ওয়াচিং ডিএক্সএন সাকসেস স্টোরি ডেইলি ওয়ান, অন্ততপক্ষে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডিএক্সএন একটি সফলতার কাহিনী দেখে বা শুনে ঘুমান। তাতে করে আপনার সাবকনসিকুয়েন্স মাইন্ড আপনাকে কি দেবে, সাপোর্ট দেবে এবং কি আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেবে। আপনি কিভাবে সফল হবেন, তারা কিভাবে সফল হয়েছে এই বিষয়গুলো জানবে। এই ভদ্রলোকের সাথে পরিচয় হন, ওনার নাম হচ্ছে বুদ্ধিমান সেলিম। উনি ডিএক্সএনের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর। উনি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পর একটা কথা বলেছিলেন, ট্রাস্ট দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। দ্যাট মিনস প্রোডাক্টকে বিশ্বাস করেন, প্রোডাক্টকে ইউজ করেন এবং প্রোডাক্টের বেনিফিট শেয়ার করেন। সো তবেই কিন্তু আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। সো এই ফিলোসফিটা যদি আমরা কেউ মানতে পারি তাহলে কিন্তু শেয়ার পিছনে ফিরে তাকাতে হবে না। এখন আমরা অনেক সময় কি করি, ট্রাস্ট করি না, এন্ড প্রোডাক্টের উপর ট্রাস্ট না করার কারণ হচ্ছে নিজে ইউজ করি না। যে ইউজ না করলে তো এটার উপর বিলিভ আসবে না। যখন আপনি ইউজ করবেন তখন আপনার ট্রাস্ট আসবে, যখন আপনি ইউজ করবেন না তখন ট্রাস্ট থাকবে না। তো যার কারণে উনি বলছে ট্রাস্ট দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। আপনি ট্রাস্ট করেন, ইউজ করেন এবং শেয়ার করেন, দেন ইউ উইল বিকাম ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি 30 বছর অন্যের হয়ে কাজ করবেন নাকি আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করে 30 বছর রিটায়ারে থাকবেন, সিদ্ধান্ত আপনার। কার সিদ্ধান্ত? আপনার। আপনারা যারা আমাকে শুনছেন এই সিদ্ধান্ত সত্যি আপনার। আপনি যদি চান আগামী 30 বছর আপনার বাবার মতো আপনি হয়তো গভর্নমেন্ট জব করতে পারেন, প্রবাসী হতে পারেন, আপনার দাদার মতো চাকরি করতে পারেন, হ্যাঁ, আপনি যা চাই করতে পারেন, আপনি আপনার এজ ওয়েল আপনার যা সিদ্ধান্ত আপনার প্রফেশনালি যা নেবেন তাই করতে পারবেন। ঠিক আছে, বাট আপনাকে মাথায় রাখতে হবে 30 বছর পরে কিন্তু আপনার রিটায়ারমেন্টে আসবেন, আপনার ইনকাম উইল বি জিরো। তো আপনি একটা সিদ্ধান্ত যদি নেন এখন, তাহলে কিন্তু আগামী 3 বছর ডিএক্সএল বিজনেস করে সাকসেস হতে পারেন। এখানে একটা চীনা প্রবাদ আছে, বলা হচ্ছে যদি আপনি কাউকে একটি মাছ দেন তাহলে আপনি তাকে একদিনে খাবার দিলেন, আর যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দেন তাহলে আপনি তাকে সারা জীবনে খাবার দিলেন। এখন আমরা অনেকেই ব্যবসাটা করতে গিয়ে ভালোবেসে টিম মেম্বারকে একটা মেম্বার দিয়ে দিই, ভালোবেসে টিম মেম্বারকে একটা পয়েন্ট দিয়ে 10টা পয়েন্ট দিয়ে দিই। এই কাজটা ভুল করে করা যাবে না। যখন কাউকে একটা ভালোবেসে মেম্বার দিয়ে দেন বা একটা পয়েন্ট দিয়ে দেন তখন তাকে প্যারালাইজ করে দিচ্ছেন না, তাকে আপনি ব্যবসাটা শিখিয়ে দিবেন, সে যেন ব্যবসাটা করে খেতে পারে এবং সিস্টেমটা শিখিয়ে দিবেন, সে যেন ওই সিস্টেমকে ঘিরে সিস্টেমকে নিয়ে এগিয়ে যেতে পারে। আপনি দুনিয়াতে না থাকলেও তার ইনকাম থাকে। তার মানে তাকে শিখিয়ে দেন, আপনি অসুস্থ হয়ে গেল, আপনি মারা গেল, যেন সে তার কাজটা সে করে খেতে পারে। লাইফ ট্রান্সফর্ম করছে ডিএক্সএন এর মাধ্যমে কিছু লিডার যাদেরকে আমরা দেখে নেব, যাদের পরিচয় আমরা জেনে নেব। ওনার নাম সুলতান আহমেদ, বাড়ি হচ্ছে সিলেটের বাসিন্দা। উনি থাকতো দুবাই। উনি একটা সিকিউরিটি গার্ডের কোম্পানিতে চাকরি করতো। আমার সাথে পরিচয় ছিল 2012 সালে, ফেসবুকে হাই হ্যালো একটু হয়েছিল মেসেঞ্জারে। 2015 সালে যখন আমি ডিএক্সএন ব্যবসা শুরু করি তখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে সে ডিএক্সএন এর নিউজটা পায়, দেন আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে, দেন ইমোতে কথা বলার মাধ্যমে সে ডিএক্সএন আসে। তো এখনো কিন্তু সে বাংলাদেশে আছে, দেশে বসেই কিন্তু প্রতি মাসে 3 লক্ষ টাকার উপর ইনকাম নিচ্ছে। দেখেন 2024 সালের তার ফেব্রুয়ারি মাসে বোনাস
এটা 7 মার্চ এটা কি হয়েছে, উইথড্র হয়েছে। তার মানে ফেব্রুয়ারি মাসে বোনাস ছিল 3,02,100 আর 3,20,114 টাকা। তার মানে একজন দুবাই প্রবাসী যে দুবাই থেকে কাজটা শুরু করেছিল, বাংলাদেশে বসে কিন্তু সে এখন 3 লক্ষ টাকার উপরে প্রতি মাসে ইনকাম করছে এবং ফ্যামিলির সাথে স্বাচ্ছন্দ্যে সুন্দর একটি লাইফ লিড করছে এবং একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করছে বউ বাচ্চার সাথে, বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। দেখেন, আপনার কাছে হয়তো বা অনেক টাকা হইতে পারে, বাট আপনি যদি টাইম ফ্রিডম না হন তাহলে এটার কোনো মূল্য নাই। আপনার এলাকায় অনেক কোটিপতি আছে যাকে হয়তো বা অনেকেই নাম শুনেছে, সে কোটিপতি হয়েছে, ব্যবসায়ী, ব্যবসা করে ঢাকায় থাকে, ধনাঢ্য ব্যক্তি, বাট তাকে এলাকার মানুষ বছরে বা 2 বছরে 3 বছরে একবার চোখে দেখে না, এবং কি তার আত্মীয় স্বজনের কোনো মৃত্যুতেও বা কোনো অনুষ্ঠানও আসতে পারে না। তাহলে তার কাছে টাকা ঠিকই আছে কিন্তু সে সময়ের ফ্রিডম না। আজকে সুলতান ভাই, হ্যাঁ, সে কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করার কারণে দুবাই থেকে বাংলাদেশে বসে 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 লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এবং যখন যেখানে মন চায় যেতে পারছে, ফ্যামিলিকে সময় দিতে পারছে, যে কোনো দোয়া অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারছে। তো এই সুযোগটা আপনার জন্য আছে ডিএক্সএন এর মাধ্যমে। আপনি একজন প্রবাসী, উনি একজন প্রবাসী, তাহলে উনি যদি পারে আপনি কেন নয়? আমি আপনাকে বলছি না আপনি ওনার মতো 3 লাখ টাকা আয়ের ব্যবস্থা করেন, আপনি অন্তত 1 লাখ টাকা একটা আয়ের ব্যবস্থা করেন। 1 লাখ টাকা অন্তত পক্ষে বাংলাদেশে একটা ফ্যামিলি চলার জন্য লাগে ভাই। একটা ভালো ফ্যামিলি মেনটেন করার জন্য 1 লাখ টাকা লাগে বর্তমানে। আপনারা ওনাকে অনেকেই চেনেন, সাইফুল ইসলাম আনার। উনি ডায়মন্ডের বোনাস ছিল 1,06,000 টাকা। উনি কিন্তু আজকে 18-19 বছর কুয়েতে ড্রাইভ করেন, ড্রাইভিং বিষয়ে গিয়েছেন, ড্রাইভ করেন। উনি একজন ট্যাক্সি ড্রাইভার। উনি ওনার ওই পেশাকে ঠিক রেখে, ওই পেশাকে সম্মান করে, ওই পেশার পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আজকে প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করছে। দেখেন, উনি যদি ডিএক্সএন না আসতো তাহলে হয়তো বা ওনার যে ড্রাইভিং প্রফেশন, ওই প্রফেশনের যে 1 লাখ টাকা ওইটাই হয়তো বা ইনকাম করতো, ওই প্রফেশন থেকে হয়তো বা উনি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করে, বাট ওই ইনকামটাই থাকতো। এখন উনি ডিএক্সএন এ আসার কারণে এই ডিএক্সএন থেকে যে ইনকামটা আসতেছে এটা কিন্তু টোটালি এক্সট্রা একটা ইনকাম। উনি কিন্তু কুয়েতে ডিএক্সএন এর বিষয়ে যায় নাই, সুলতান ভাই দুবাইতে ডিএক্সএন এর বিষয়ে যায় নাই, আমি আফসার বাহারাইনে ডিএক্সএন এর বিষয়ে যায় নাই, বাট আমরা গিয়ে এই অপরচুনিটি গুলো পেয়েছি আর রিসিভ করার কারণে আজকে কিন্তু প্রত্যেকটা লিডারের একটা অবস্থান তৈরি হয়েছে। উনি হচ্ছেন আমাদের আরেকজন ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ফাহাদুল ইসলাম ভাই, কুমিল্লার সন্ধান, বাহারাইনে থাকে। দেখেন, ডায়মন্ড হওয়ার পরে 1 মাসের বোনাস 1,05,000 টাকা। উনি হচ্ছেন আমাদের আরো একজন বাংলাদেশি ডাইনামিক টিমের গর্ব, উনি ইরাক ডাইনামিক টিমের লিডার, আমাদের সাইফুল ইসলাম ভাই। উনি 1 মাসের বোনাস পেয়েছেন 95,000 টাকা। তাহলে দেখেন, এই প্রত্যেকটা প্রবাসীর কাহিনীগুলো কিন্তু সেম। সবাই কিন্তু প্রবাসী গেছে কাজ করার জন্য, তাদের কাজের উদ্দেশ্যে, বাট সে তার কাজকে ঠিক রেখে আগে যে সময়টা টিকটক, ফেসবুক, ইউটিউবে দিত, ওই সময়টা ওইদিকে না দিয়ে ডিএক্সএল দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির 1 লাখ টাকার মতো ইনকাম। এই ব্যক্তি দেখেন দুবাইতে থাকে, উনি একটা পেট্রোল পাম্পে চাকরি করে সৌদি বর্ডারের কাছাকাছি। হ্যাঁ, উনি দেখেন ডায়মন্ড হয়েছে কিন্তু গত 2-3 মাস আগে, 1 মাসের বোনাস 63,000 টাকা। উনি আমাদের কুয়েতে থাকে, উনিও প্রায় 20-22 বছর কুয়েতে কি করতেছেন, ট্যাক্সি চালাচ্ছে, 1 মাসের বোনাস 65,000 টাকা। উনিও আমাদের সাইফুল ইসলাম আনার, সরি সাইফুল ইসলাম, সাইফুল করিম, ওনার কেরামত আলী, উনি কুয়েত থাকে আজকে প্রায় 35 বছর। হ্যাঁ, উনি উনি কিন্তু এক্সিকিউটিভ ডায়মন্ড। ওনার নিচে আরেকজন ডায়মন্ড আছে আমাদের রফিকুল ইসলাম ভাই। তো উনি দেখেন ডায়মন্ডে কিন্তু 1 মাসে 50,000 টাকা বোনাস নিয়ে নিয়েছে। উনি আমাদের লেডি ডায়মন্ড, বাংলাদেশিদের লেডি ডায়মন্ড ডায়নামিক টিম, নুসরাত জাহান জুই। উনি বাংলাদেশে গ্রামে বসে প্রত্যন্ত অঞ্চলে মেহেন্দিগুঞ্জে, যেখানে চতুর্পাশে পানি, আমি গিয়েছিলাম ওনার এলাকায়, ওনার বাড়িতে, ওনার ঘরে যাওয়ার সৌভাগ্য হয়েছে, যেখানে চতুর্পাশে পানি। তো আমি যখন ওনার বাড়িতে যাই, ইসমাইল ভাই সহকারে বাহরাইনে ডাবল ডায়মন্ড গিয়েছিল ওনাকে ডায়মন্ড সিলেকশন দেওয়ার জন্য। তো ওনার যে ঘর, বাড়ির সামনে একটু বৃষ্টি হলে কিন্তু হাঁটু সমান পানি হয়ে যায়, নেট থাকে না। তো উনি তখন যখন মিটিং করতো, যে ইলেকশন ব্যাপারটা যখন শুরু করেছিল, মই আছে না, মই, আমরা মই চিনি না, মই দিয়ে চালের উপর উঠতো ওনার। ঘরের সামনে যেই চালের উপর উঠা গাছ দিয়ে বেয়ে ওই চালে বসে বসে জুম মিটিং করতো। ওইভাবে করে কষ্ট করে পরিশ্রম করে একটা টিম দাঁড় করানোর কারণে আজকে প্রতি মাসে তার, এটা তো কম বোনাস, হ্যাঁ, 1,07,000, 1,25,000, 30,000, 45,000 টাকা ইনকাম নিচ্ছে বাংলাদেশে বসে। তার মানে একটা হাউস ওয়াইফ সে যদি ঘরে বসে 1 লাখ টাকার উপরে প্রতি মাসে দেখছেন নাকি ইনকাম নিতে পারে, আপনি কেন নয়? আপনার বিবেককে প্রশ্ন করেন। উনি হচ্ছে আমাদের ডায়নামিক টিম আর একজন স্টার ডায়মন্ড, হাটহাজারীর মেয়ে, চট্টগ্রামের। উনি 1 মাসে বোনাস নিয়েছে 53,000 টাকা। উনি একজন স্টার রবি, হ্যাঁ, ওনার বোনাস, ওনার বাড়ি যশোরে, 29,000 টাকা। দেখেন, এগুলো কিন্তু সব সিস্টেম থেকে নেওয়া, সিএসএস থেকে নেওয়া, আমার কোনো এডিটিং না, কোনো বাউনওয়াট না, কোনো ভুলভাল বোঝানো না। দেখেন, এখানে কিন্তু দেশ এন্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড সবকিছু আছে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন আপনারা। উনি একজন একজন ফিলিপাইনি লিডার, মিস্টার অসলার। দেখেন ওনার 1 মাসে বোনাস কত। উনি আরেকজন,
উনি আমাদের একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এটা ওনার অনেক আগের বোনাস। তারপর এটা কেন শো করছে, কারণ হচ্ছে উনি স্টুডেন্ট অবস্থায় 35,000 40,000 টাকা ইনকাম করছেন, এখনো স্টুডেন্ট, তখন উনি স্টার রবি ছিলেন, এখন উনি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ডাইনামিক টিমের দ্য মোস্ট ইয়ংগেস্ট এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ওনার আপন বড় বোন ওনার নিচে ডায়মন্ড, এবং উনি এক্সিকিউটিভ ডায়মন্ড এখন। এই ভদ্রলোককে একটু চেনেন, অনেকেই চেনেন অনেকে চেনেন না। এই ভদ্রলোকের সাথে একটু পরিচয় হন। এই ভদ্রলোকের নাম হচ্ছে শাহাদুত হোসেন এন কে। ওনার বর্তমান পজিশন ইএসএসডি। উনি, ওনার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম জেলার সাতকানিয়া লোহাগড়া আমিরাবাদ। উনি দুবাই প্রবাসী ছিলেন। 2020 সালের মে মাসের 14 তারিখ করোনা পজিটিভ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ওনার লাশটা পর্যন্ত দুবাইতেই দাফন করা হয়েছে। আপনার বাংলাদেশে নিয়ে আসতে পারে নাই, কারণ হচ্ছে তখন করোনার জন্য সকল প্লেন বন্ধ ছিল। তো এই শাহাদুত হোসেন ভাই মারা গেছে 2020 সালে। তার মানে আমি এখানে একটা বোনাস শো করলাম ওনার। দেখেন 2000 কত সাল, 22 সালের নভেম্বর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসের বোনাস। দেখেন 9/12/2022 একটা বোনাস ওনার দুবাই সিটি এক্সচেঞ্জ থেকে, কারামা থেকে ওনার বোনাসটা ওনার বাংলাদেশে পাঠানো হয়েছে। দেখেন কত, 4,339.20 দিরহাম, বাংলাদেশের টাকায় আসে 1,25,409 টাকা। তার মানে যে ভদ্রলোক মারা গেছে 2020 সালে, কবে, 2020 সালে, বাট তার ইনকাম এখন প্রতি মাসে 1,47,000, 1,52,000, 1,45,000, ঠিক আছে, প্রতি মাসে। এটা তো অনেক আগের একটা বোনাস আপনাদেরকে শো করছি, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারছেন ডিএক্সএন কোন ধরনের কোম্পানি, কোন ধরনের প্ল্যাটফর্মে আপনি আছেন, কোন ধরনের সিস্টেমের সাথে আছেন, এবং সিস্টেমটা কতটুকু স্ট্রং যে আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আপনার ফ্যামিলি সুন্দরভাবে আপনার ইনকাম নিয়ে বাঁচতে পারছে বা বাঁচতে পারবে। এটার একটা 100% এনশিওরিটি, মানে শিওরিটি আছে, নিশ্চয়তা আছে, যা পৃথিবীর অন্য কোনো সেক্টরে, অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। আজকে ধরুন আপনি কোন একটা কোম্পানিতে চাকরি করছেন, ওই কোম্পানিতে আপনি হয়তো বা মাসে 10 লাখ টাকা স্যালারি পাচ্ছেন। আপনি যদি আগামীকাল নাই হয়ে যান, আপনি যদি আগামীকাল আল্লাহটাকে সাথে চলে যান, আমি যদি চলে যাই, তাহলে আপনার এবং আমার মধ্যে ডিফারেন্সটা কি? আপনার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনার ওই ইনকামটা বন্ধ হয়ে যাবে, আমার ইনকামটা বন্ধ হবে না। কারণ আমার ইনকামটা বন্ধ না হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার একটা টিম আছে, আমার টিমের কারণে আমার ফ্যামিলি ইনকাম পাবে, যেমনটি শাহাদতের ফ্যামিলি তার টিমের কারণে ইনকাম পাচ্ছে। সো আপনি যদি ঠিক এরকম একজন লিডার হতে চান যে আপনি মৃত্যুর পর একটা ইনকাম থাকবে, আপনাকে সবসময় পজিটিভলি থাকতে হবে এবং পজিটিভ কিছু ওয়ার্ড আপনার সাথে রাখতে হবে। আর এই পজিটিভ ওয়ার্ড গুলো প্রতিদিন আপনি বলতে হবে আপনার সাথে যে আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন, আমি যে আজ দিনটা আমার। ফ্রিডম নিয়ে আগেও কথা বলেছি, এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই ভদ্রলোক কি বলতেছে দেখেন, যে আই ডো নট ওয়ার্ক ফর দা মানি, আমি টাকার জন্য কাজ করি না, আই ওয়ার্ক ফর দা ফ্রিডম। সো ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি ব্যবসা যেখানে আপনি নিজেকে ফ্রিডম ফাইটার হিসেবে ঘোষণা করতে পারেন। দেখেন আমি 30 বছর বয়সে কিন্তু ফ্রিডম, আমি নট অনলি 30 বছর, আমার বয়স যখন 25 তখনই কিন্তু আমি ফ্রিডম। আমি বাহারাইনে আমার চাকরি থেকে স্বেচ্ছায় রিজাইন দিয়ে ফ্রিডমে চলে আসছি। আজকে 5-6 বছর আমি ফুল ফ্রিডমে আছি, ফুল ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ দেশে বসবাস করতেছি আলহামদুলিল্লাহ, এবং কি ইনকামও করতেছি, দেশ বিদেশ ঘুরতেছি। দ্যাট মিনস আমি ফ্রিডম। এখানে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই থেকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে, নাকি আপনার আত্মবিশ্বাস একটু নড়বড়, আত্মবিশ্বাস একটু নর্মাল, আত্মবিশ্বাস একটু নড়ে? যেমন আপনার কোনো একটা বন্ধু বললো এই ধরনের কোম্পানি অনেক দেখেছি, কিছুই হয় না, কিছুই লাভ নাই, বন্ধ হয়ে যাবে, চলে যাবে, জিরো, একটা সময় ইয়ে হয়ে যাবে, এই সেই হয়ে যাবে, অনেক কষ্ট করতে হয়, অনেক মানুষকে বুঝাইতে হয়, অনেক মানুষের কাছে যাইতে হয়। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু কথা বলে বা আপনার কাছে বলে, আপনি যাকে দাওয়াত দিতে গেছেন বা আপনার বন্ধুরা যখন বলে, তখন যদি আপনার আত্মবিশ্বাস জিরো লেভেলে চলে আসে, এই আত্মবিশ্বাস দিয়ে পৃথিবীতে আপনি কোথাও থেকে কিছু করতে পারবেন না। শুনে রাখেন, জেনে রাখেন। আত্মবিশ্বাস হচ্ছে ওইটা যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, আত্মবিশ্বাস হচ্ছে ওইটা যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, আত্মবিশ্বাস হচ্ছে ওইটা যে যাই বলুক ভাই আমার কারণ ইনভেস্টর হওয়া চাই, আত্মবিশ্বাস হচ্ছে ওইটা যে যাই বলুক ভাই আমার মাসে 1 কোটি টাকা ইনকাম করা চাই ডিরেকশন থেকে। আচ্ছা, 1 কোটি টাকা মাসে ইনকাম করে এটা কি বড় কোনো অ্যামাউন্ট? ডিএক্সএন এর কোন একজন লিডার এক মাসে 17 কোটি টাকা ইনকাম করে, এক মাসে ইনকাম 17 কোটি টাকা। তার মানে সেই 17 কোটি টাকা ইনকাম করতে গিয়ে কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়েছেন, বাট কাজটা ছেড়ে দেননি, হাল ছাড়েননি। কাজটা কন্টিনিউ করার কারণে কিন্তু আজকে সে এক মাসে 17 কোটি টাকা ইনকাম করছেন। তো আমি তো আপনাদেরকে বলছি মাসে 1 কোটি টাকা ইনকাম করবেন এই স্বপ্ন দেখেন, এবং এটা পসিবল।
এবং এটা পসিবল, 100% পসিবল ইনশাআল্লাহ। তো এখানে নেপোলিয়ন হিল একটা কথা বলে গিয়েছেন, প্রতিটি ব্যর্থতাই তার সঙ্গে করে একই পরিমাণে সাফল্যের বীজ বয়ে আনে। দ্যাট মিনস আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, অনেকে এখন স্টেজে হন নাই, রোগী হন নাই, ব্যর্থ হয়ে যাচ্ছেন, মানুষ আপনাকে এই সেই বলে, হ্যাঁ আপনি মনে করছেন যে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, আসলে না, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে, আপনাকে যে জিনিসটা দেবে ওই জিনিসটা আপনি নিতে পারবেন কিনা, এই জন্য আপনাকে হয়তো পরীক্ষা করতেছে। আপনি লেগে থাকেন, স্বপ্ন দেখেন এবং পরিশ্রমটা কন্টিনিউ করে যান, দেখবেন যে আপনি আপনার সাফল্যের মধ্যে চলে গেছেন। এখানে বলা হচ্ছে পরিবর্তন তোমার হাতে, কারণ পরিবর্তনটা কিন্তু আপনার হাতে। আমি আপনাকে এখন এতক্ষণ আলোচনা করে বুঝাইলাম, আপনার আপলাইন আপনাকে বলতেছে, আপনার বিজনেস পার্টনার আপনাকে বলতেছে, ম্যানেজার বলতেছে, অনেকে অনেক কিছু বলবে। এখন যদি আপনি আপনার ব্যবসা ডেভেলপমেন্টের জন্য আগামীকাল ঘুম থেকে উঠে অফিসে না যান, আগামীকাল ঘুম থেকে উঠে একজন মানুষকে দাওয়াত না দেন, আগামীকাল ফ্রি হয়ে আপনি অফিসে গিয়ে কাউকে প্ল্যান না দেন, আপনার টিম মেম্বারদেরকে নিয়ে বসে যদি আপনি কফি না খান, আপনি যদি আপনার টিম মেম্বারদেরকে নিয়ে বসে আপনি আলোচনা না করেন, তাদেরকে প্ল্যান না দেন, আপনি কিন্তু পরিবর্তন হবেন না। সো পরিবর্তনটা কিন্তু আপনারই হাতে, আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে আমি যা দিচ্ছি তা হচ্ছে যে আইডিয়া দিচ্ছি, আপনাকে আমি যা দিচ্ছি এজ এ ট্রেনার হিসেবে, লিডার হিসেবে আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আপনার আপলাইন আপনাকে তা দেবে, বাট আপনি আপনার পরিবর্তন করার জন্য নিজ হাতে কাজটা করতে হবে, নিজে সচেষ্ট থাকতে হবে যে আমার পরিবর্তন আমি করব। এই ভদ্রলোকের সাথে আপনি একটু পরিচয় হন, অনেকেই চিনেন, ওনার নাম হচ্ছে যে থমাস আলভা এডিসন। উনি একজন এই পৃথিবীর জনপ্রিয় ব্যক্তি। উনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন, আমরা সবাই জানি, যার বদৌলতে আজকে পুরো পৃথিবীতে আলোয় আলোকিত, রাইট? উনি একটা কথা বলেছেন যে আই হ্যাভ নট ফেইল্ড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট উড নট ওয়ার্ক। মানে আমি 10,000 বার হারি নাই, 10,000 জেতার কারণ পেয়েছি। তার মানে আমরা যদি ওনার দিকে একটু তাকাই, উনি 10,000 বার ব্যর্থ হওয়ার পরও বলতে যে আমি 10,000 বার হারি নাই, 10,000টি জেতার কারণ পেয়েছি। 10,001 বেলাকে কিন্তু ঠিকই সে বাল্ব আবিষ্কার করেছে, আজকে তার নামটা কিন্তু পুরো পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা আছে। এখন আপনিও যদি আপনার নামটাকে ঠিক এইভাবে করে স্বর্ণাক্ষরে লিখতে চান এবং মানুষের হৃদয়ে থেকে যেতে চান, শাহাদত ভাইয়ের মতো, ইসমাইল হোসেন পিপাসের মতো, আমাদের জাহিদ ভাইয়ের মতো অসংখ্য লিডার যারা মারা গিয়েও মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে, তাহলে আপনাকে এইভাবে করে পরিশ্রম করতে হবে। 10,000 বার হারার পর বলতে হবে আমি 10,000টি জেতার কারণ পেয়েছি। আপনি দেখবেন ঠিকই 10,001 বলা সাকসেস হয়ে গেছেন। তবে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং 10,001 লাগবে না, হয়তো বা 10 বার 15 বার আপনি একটা ব্যক্তিকে বলবেন, কিন্তু একটা সময় এসে ঠিকই বাকিরা শুরু করবে। 10 জনের কাছে যাবেন, 11তম ব্যক্তিরা তো শুরু করবে, কিন্তু আপনি যদি 10 জনের কাছে গিয়ে বন্ধ করে দেন ইনফরমেশনটা দেওয়া, কাজটা বন্ধ করে দেন যে আমি তো 10 জনকে বলেছি, 20 জনকে বলেছি, হয়তো আমার দ্বারা হবে না, দ্যাট মিনস আপনি ফেইলার। সো বলাই হচ্ছে যে যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়তে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, যে অবস্থাতে থাকো না কেন সামনে চলা বন্ধ করবে না। মার্কিং লুথার কিং এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি যে অবস্থায় থাকেন না কেন মানে এগিয়ে যান, বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ, বি এ পার্ট অফ ডিএক্সএন, চেঞ্জ ইউর লাইফ উইথ ডিএক্সএন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আসলে আজকের এই আলোচনাটা কি বলবো স্যার, আমাদের সবার জন্য প্রয়োজন ছিল। মাসের প্রথমে এই আলোচনাটা, বিশেষ করে আমাদের যে নতুন বিজনেস পার্টনার এবং আমরা যারা পুরনো আছি, আমাদের সবার জন্য আজকের এই আলোচনাটা ছিল। তো সেই জায়গা থেকে স্যার আজকের মিটিং এর সকলের পক্ষ থেকে আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবং প্রথমেই শুনছিলাম আপনি একটু গতকালকে অসুস্থতার মধ্যে ছিলেন। আজকের মিটিং এর সকলের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, ভালো রাখে। এবং আগামী রবিবারে যদিও ইন্ডিয়া যাবেন, তারপরে শত ব্যস্ততার মধ্যেও যেন আপনাকে পাই, আমরা সেই আশাবাদী ইনশাআল্লাহ। আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় গ্রেট লিডার জনাব নুরুল আফসার স্যার আপনাকে। সম্মানিত প্রিয় ডিএক্সএন বিজনেস পার্টনার ভাই ও বোন, একটি ঘন্টা স্ক্রিন শেয়ার করে স্যার